এখন আমরা মাখবো এই যে এটা করতে হয় না, এটা দুষ্টু করতে হয় না। এখন আমরা এই যে আমার মেহেদিটা কেমন হলো, রং কেমন আসছে, আর এই যে আমাদের এই মেহেদি, আর এই যে ছোট ছোট হাত, এই ছোট ছোট হাতে এখন মেহেদি পরা হবে। কেমন ফিল করছেন আপনি? কেন ভালো না? ভালো ফিল করছেন না? তার লাগবে হচ্ছে চাঁদ আঁকা মেহেদি। আচ্ছা, সেটা আমরা ইগনোর করে ফেলি। আমাদের লাগবে এখন চাঁদ আঁকা মেহেদি। না চাঁদ আঁকা না, চাঁদ আঁকা না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা তাহলে এখন চাঁদ এঁকে এই সকালবেলা আমরা চাঁদ এঁকে আমাদের ঈদটা শুরু করব। ঈদ মুবারক। আচ্ছা, আমরা আসতেছি, দুষ্টু করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ট্রাভেল উইথ মিশর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বলে নিই সবাইকে ঈদ মুবারক। তো প্রথমে তো দেখেই নিলেন যে আমার ভাইজি হচ্ছে যে রাতেরবেলা মেহেদি লাগায়নি, তাই সকালবেলা আবদার করলো আমাকে একটু চাঁদ এঁকে মেহেদি লাগিয়ে দাও। তো তাকে হচ্ছে মেহেদি লাগিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তায় যেটা ছিল সেটা হচ্ছে যে সেমাই, আমার ভাবির হাতের স্পেশাল নেহারি, আর হচ্ছে সেই সাথে আম্মু বানিয়েছিল লুচি, আলুর দম, আর সেমাইটাও আমার ভাবি বানিয়েছিল। আর এইদিকে এই যে আমার আম্মু প্রতিবারের মতো মানে ঈদের দিন সকালবেলা আম্মুর হাতের সেমাই আর লুচি না হলে যেন ঈদ আর ঈদ নাই। কারণ মানে ছোটোবেলা থেকেই আম্মু আমাদের জন্য ঈদের দিন সকালবেলা লুচি আর সেমাই তো রান্না করে দিবেই। তো যাই হোক, ঈদের দিনের এটাই হচ্ছে যে আমাদের সকালের নাস্তা ছিল। আর এইদিকে আম্মু একের পর এক ফুলকো লুচি ভাজতেছিল আর আমরা খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে যে নাস্তা করার পরে হচ্ছে চা বানিয়ে নিলাম। আমি অবশ্য নাস্তা করি নাই, আমি পরে করেছি। আগে হচ্ছে যে ভাবিরাই আর কি সবাই নাস্তা করে নিয়েছিল, কারণ আমার হচ্ছে যে একটু লেট করে উঠেছিলাম আর মুখটা একটু লেট করে ধুয়েছিলাম, তাই তখন আর নাস্তা খাওয়া হয়নি। এরপর আমি ওঠার পরে হচ্ছে এই যে সেই নেহারি আর সেই লুচি, আর আমি সাধারণত প্রতিবার সেমাই দিয়ে লুচি খাই, কিন্তু এবারে প্রথম হচ্ছে নেহারি দিয়ে আর কি লুচি খেলাম। তো এত মজা ছিল, মানে আমার ভাবি এত মজা করে রান্না করেছিল। এরপর সকালের নাস্তা কমপ্লিট হওয়ার পরে হচ্ছে যে দুপুরের জন্য প্রিপারেশান নেওয়া শুরু হয়ে গেল। তো আমাদের দুপুরের ঈদের রান্নাটা আসলে আমরা ভাগ করে নিয়েছিলাম কে কোনটা রান্না করবে। তো আমার ভাইয়া হচ্ছে রোস্ট রান্না করতে খুবই এক্সপার্ট একজন মানুষ। তো আমার ভাইয়া হচ্ছে রোস্ট রান্না করতেছিল, আর আমার ভাগে পড়েছিল গরুর মাংস আর পোলাও রান্না। তো এখানে হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার ভাবি ছিল, যেহেতু আমার ভাবি একটু অসুস্থ, এর জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে আমাদের বাকি অনেক কাজই করে দিয়েছে, যেখানে আম্মু আর আমার ভাবি ওরা হচ্ছে যা যা লাগবে সব কিছুই করে দিয়েছে। আর আমাদের হচ্ছে যে খালা ছিল, সে হচ্ছে যে খুব সুন্দর করে সব কিছু কাটাকাটি করে দিয়েছে, আমাদের সব কিছু রেডি করে দিয়েছে। তো আমরা হচ্ছে রান্না করা শুরু করে দিয়েছিলাম, যেহেতু আমরা বিকালের দিকে একটু রমনা পার্ক ঘুরতে যাব। আর এই যে এদিকে আমিও হচ্ছে সব গরুর মাংসটা একবারে মাখিয়ে মেরিনেট করে হচ্ছে যে রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু প্রেশার কুকারে রান্নবো না, তাই হচ্ছে যে রোস্টের পাশেই এক সাইডে বসাই দিলাম, যেহেতু রান্না হতে একটু সময় লাগবে। আর এদিকে আমার ভাইয়াকে একটু জ্বালাইতেছিলাম, বললাম যে তুমি যেহেতু বেরেস্তা করতেছো, বেরেস্তাটা অর্ধেকটা আমাকে দিবা, আমি ওইটা গরুর মাংসে দিব। যাই হোক, সে হচ্ছে বেরেস্তা করতেছিল, আর তার হাতের রোস্ট কিন্তু খুবই মজা। আমি মানে অন্য একদিন আপনাদের সাথে আমার ভাইয়ের হাতের রোস্ট হচ্ছে শেয়ার করব রেসিপিটা। তো যাই হোক, এখানে ভাইয়া হচ্ছে যে রান্না করতেছিল, আর অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার ভাবি যা যা দরকার সেগুলো এনে দিচ্ছিল। আর ঈদের দিনে আসলে এটাই মজার, সবাই মিলে একসাথে কাজ করা, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হবে আর টাইম মতো কোথাও ঘুরতে যাওয়া যায়। বিকালের দিকে আমরা একটু রমনা পার্ক ঘুরতে যাব, তাই রান্নার কাজটা আগেই সেরে ফেললাম। আমি দেবো এবার আমার আম্মুর হাতে মেহেদি দেবো। তোমার মাম্মি যেটা দিচ্ছে ওটা দেখো, একটা হচ্ছে বাটারফ্লাই, একটা হচ্ছে লাভ, আর এপাশে কোনটা? না, আমি তোমাকে যেটা দিছি ওটা দেখাও না, ওটা দেখাও দুষ্টু। না, এটা তো সাদা হাত, আমি তোমাকে যেটা দিছি চাঁদ মামা। তো
তো ফাইনালি আমাদের রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সালাডটা কেটে নিলাম, আর পোলাওর সাথে কিন্তু সালাডটা একদম না করলেই নয়, পোলাওর সাথে সালাডটা খুবই দরকারি। এর জন্য এরপরে হচ্ছে এই যে আমার ভাইয়ার হচ্ছে স্পেশাল রোস্ট রান্না দেখে কিন্তু আসলেই আমার এখন আমি অডিও দিচ্ছি আর আমার এখন লোভ লাগতেছে। যাই হোক, এরপর হচ্ছে যে গরুর মাংস রান্নাটাও কমপ্লিট করে ফেলেছি। আপনারা এই হাঁড়িটা দেখে আবার কিছু মনে করবেন না, আসলে সামনে যেটা ছিল সেটাতে আর কি ঢেলে ফেলেছি, আর যেহেতু ঘরের মানুষই আর কি ছিলাম তাই আর ওরকম করে কাচের বাটিতে আসলে ওটা রাখি নাই। এরপরে হচ্ছে যে আমার সেই স্পেশাল পোলাও রান্না সেটাও কিন্তু শেষ। যেহেতু আমি খুব ইয়েতে ছিলাম আসলে পোলাওটা ঝরঝরে হবে কিনা চিন্তায় ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই আসলে খুব খুব মজা হয়েছে। সকালে যেরকম সেমাই, আলুর দম, লুচি, নেহারিশ, মানে আজকে ঈদের দিনের সব রান্নাই খুবই খুবই মজার ছিল। এরপরে হচ্ছে এই যে আমার সেই বান্ধবী চলে এসেছে। সে হচ্ছে যে বলল যে তোমার সাথে হচ্ছে আমিও একটু ঘুরতে যাব। তা আমরা যেহেতু রমনা পার্কে যাব তাই তাকেও হচ্ছে যে বললাম যে তুমি চলে আসো বাসাতে, আমরা একসাথে এখান থেকে যাব। তাই আমি, আম্মু, আমার ভাবি, তারপরে আমার সেই পাগল বান্ধবী, তারপরে আমার ভাইয়া, ভাইজি সবাই মিলে কিন্তু আমরা হচ্ছে যে রেডি হয়ে তারপরে হচ্ছে যে এখন বের হব। এই যে আমরা তিনজনের সিএনজিতে, এক সিএনজিতে ছিলাম, আর আমার ভাই ভাবি ভাইজি হচ্ছে আরেকটা সিএনজিতে ছিল। আর এখানে হচ্ছে যে আমরা তিনজনে হচ্ছে যে একটু ছবি তুলতেছিলাম আর একটু মজা করতেছিলাম। এই আমার পাগল বান্ধবীটা কিন্তু অনেক অনেক মজার এবং ও মানে সে যে এত এত মজার মজার কথা বলে, মানে আসলে আমাদের দুজনের মানে মনের মিলটা আসলে অনেক। এর জন্য তার সাথে আসলে মানে এই ঢাকা শহরে যদি মানে এই অচেনা একটা শহরে যদি আমি কাউকে খুঁজে পাই তাহলে সে হচ্ছে উনি। দেখতে দেখতে চলে আসলাম রমনা পার্কে, আর এখানে মানুষের ভিড় তো ভালোই ছিল, মানুষের ভিড়। আর যেহেতু ঈদের দিন তাই সবাই মোটামুটি এই ঢাকা শহরে যেহেতু ফাঁকা জায়গা একটু কমই থাকে, তাই হচ্ছে যে এইসব জায়গাগুলোতেই আসলে মানুষ বেড়াতে আসে। তো দেখতেই পাচ্ছেন ঈদের দিনে সবাই ঘুরতে আসছে নতুন নতুন জামা কাপড় পরে, আর পরিবেশটাও খুব খুব সুন্দর ছিল। আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে। আর আইডিয়াটা ছিল আমার ভাবির এই রমনা পার্কে ঘুরতে যাওয়ার। আপনারাও কিন্তু মানে এখানে ঘুরতে যেতে পারেন ঈদের দিনে। আর যেহেতু ঢাকা কিছুটা ফাঁকা হয়ে গিয়েছিল তাই মানে ভালোও লাগতেছিল। আর এই যে আমরা হচ্ছে সামনের দিকে একটু মানে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে হচ্ছে যে আমার ভাইজি ও হচ্ছে যে ও একটা স্কুটি নিয়ে আসছিল। এখানে যেহেতু অনেক লম্বা একটা রাস্তা আছে, তো সে ইজিলি, বাসাতে তো এরকম বড় রাস্তা পাওয়া যায় না, তাই সে ইজিলি কিন্তু এখানে ঘুরতে পারে। আর এইদিকে হচ্ছে আমি আমার আম্মুকে বললাম আসো তোমার সাথে তো একটা ভিডিও নেওয়া হয়নি। আমার সুন্দরী আম্মু দেখেন কোনো মেকআপ করে নাই, কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ আমার আম্মু অনেক অনেক সুন্দর। আর এই বট গাছটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম এর একটা ছবি তুলে ফেলি। মালিয়া, দাদু তো এখানে এসে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এরপর আবারও হাঁটা শুরু করলাম আমি আর আমার বান্ধবী। আমরা তো যেখানেই যাই আর কি ছবি তোলার জন্য পাগল হয়ে যাই, কিন্তু আসলে আমাদের না একটু রান্না করতে করতে রেডি হতে হতে আসলে এতটাই সময় চলে গিয়েছিল যে আসলে পুরো বিকাল হয়ে মানে বিকাল থেকে সন্ধ্যা নামবে, তাই হচ্ছে যে আলোটাও কিন্তু একদমই নিভু নিভু হয়ে যাচ্ছিল। আর আমরা এত সুন্দর করে রেডি হলাম, আর যদি একটা ছবিও যদি আমাদের না থাকে তাহলে কি হয়। তাই হচ্ছে যে সে এবং আমি হচ্ছে দুইজনে যেহেতু ছবি তোলা পাগল, তাই হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানে ওখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি প্রথমে ছবি তোলার কাজটা একটু সেরে নিচ্ছিলাম, কারণ ছবি তোলাটা দরকার। মানে আলো চলে গেলে তো আসলে ছবি তোলা যাবে না। তাই তাকেও আমি কয়েকটা ছবি তুলে দিলাম, সেও আমাকে কয়েকটা ছবি তুলে দিল, কয়েকটা ভিডিও করে দিল। এই তো আসলেই মানে এবারে ঈদটা আসলে অনেক অনেক ভালো গিয়েছিলো। এরপর আমরা একটু রমনা পার্কের মানে লেক সাইডের দিকে আসলে গেছিলাম। ওখানে হচ্ছে সামনের দিকে ভাইয়া ভাবি ওরা অনেক আগে চলে গিয়েছিল, আমি আর উনি হচ্ছে ছবি তোলার জন্য আসলে এখানে ছিলাম আর কি। আর এখানে প্রকৃতিটা এত ভালো লাগছিল, আশেপাশে মানুষজন সব নতুন নতুন জামা কাপড় পরে ঈদের দিন আসলে সেলিব্রেশন করছিল, মানে আসলেই অন্য রকম একটা আমেজ, মানে ভালো লাগা কাজ করছিল। আমরা সাধারণত প্রতি বছর খুলনাতেই আসলে ঈদ পালন করি, মানে ঢাকাতেও ঈদ পালন করা হয়, তবে ওইভাবে আসলে ঘোরাঘুরি করা
করা হয় না, এবারে বেশ ভালোই আর কি আমরা ঘোরাঘুরি করতেছিলাম। আর এদিকে হচ্ছে যে আমার বান্ধবীও খুব সুন্দর করে বলছিল যে আমি একটু এখানে দাঁড়িয়ে থাকি, তুমি আমাকে একটু ছবি তুলে দাও। এরপরে হচ্ছে যে ওরা যেহেতু আর বেশি দূর হাঁটতে পারবে না, আর আমরা একটু ঢাকা ইউনিভার্সিটির IBA সাইডে যাব আর TSC-তে যাব, এই কারণে হচ্ছে আমার আম্মু, আমার বান্ধবী আর বাবু হচ্ছে আগেই বাসায় চলে গিয়েছিল। এরপরে হচ্ছে আমি ভাবি আমার ভাই হচ্ছে যে আবার গেলাম হচ্ছে একটু TSC-তে আর IBA বিল্ডিংয়ের ওখানে, IBA যে ক্যাম্পাসটা রয়েছে সেখানে। তো এখানে হচ্ছে আমরা একটা হচ্ছে যে একটা অটো ভাড়া করে নিলাম এবং সেখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে TSC এবং একটু ঘোরাফেরা করেই আসলে আমরা একটু বাসায় যাব। আর আমার একটু মোমোস খাওয়ার ইচ্ছা ছিল আর আমার ভাবির একটু ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, তাই হচ্ছে যে আমরা ওখানে যে এটা খাবো তাই হচ্ছে বলতেছিলাম। যাই হোক, এইভাবে ঢাকার রাস্তা এত ফাঁকা, কোনো মানুষ নাই, এভাবে অটোতে করে আসলে যেতে এত ভালো লাগতেছিল। সাধারণত এইসব এলাকায় অটো চলে না, তারপরও ঈদের সময় যেহেতু একদমই ফাঁকা। আর এখানে এই যে আমরা IBA যে ক্যাম্পাস, এখানে পৌঁছে গেলাম ঢাকা ইউনিভার্সিটির। আর দেখেন কি সুন্দর, মানে মনোরম একটা পরিবেশ। এখানে কিন্তু আবার রমনা পার্ক থেকে ভিড় একটু কম এবং ভালোই লাগতেছিল, আশেপাশে সবুজ গাছপালা ঘেরা আর মানুষজন এখানে একটু কম ছিল। তো আমরা এখানে 3 জনে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে অনেক অনেক হাঁটাহাঁটি করার পরে। আর ফুচকা চটপটি আমরা এর মধ্যে হচ্ছে যে ফুচকা তারপরে আইসক্রিম 3 জনে মিলে খেয়েছিলাম। এই তো এটাই ছিল আমার আজকের ঈদের দিনের ভ্লগ। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ।